ছিল বাঘটা, তাই তো? তোমার কখনো ভয় করে না যেখানে কুমির বাঁচতে পারে বা কিরকম কোনো কিছু ব্যাপার? আর এই অনেক ভারী জালটা গো, হ্যাঁ? নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি নগরনাবাদ গ্রামের কিছু দৃশ্য তোমাদের কাছে তুলে ধরছি। তো পুরো ভিডিওটা ভালো লাগলে আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা দেখো এই জঙ্গলের পাশে মানুষরা কীভাবে বসবাস করে। ওই যে দেখো, এটা পুরোটাই জঙ্গল, পুরো জঙ্গল এরিয়া আছে, এটা পুরো জঙ্গল এরিয়া আছে পুরোটা। আর এই হচ্ছে গ্রাম, এটা হচ্ছে গ্রাম। যে কোনো মুহূর্তে বাঘ এখান থেকে এখানে শীতকালে চলে আসে। মূলত এই শীতকালে এই সময় বাঘের আনাগোনাটা বেশি থাকে। তো এই জঙ্গলে আমার পেছনটা এই দিকটা পুরো জঙ্গল, তোমরা দেখতে পারো এই পুরো এরিয়াটা পুরো জঙ্গল আছে, ঠিক আছে? তো এখানে কি হয়েছিল অ্যাকচুয়ালি, প্রথমে একটা বাঘ এসেছিল, তারপরে কিছুদিন পরে আরেকটা বাঘ এসেছিল। আর এরকম অনবরত বাঘ আসছে, মানুষের এখানে বেঁচে থাকা খুব সংকীর্ণ হয়ে দাঁড়াচ্ছে। তো মানুষের রাত্রিরে বেরোনো খুব প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে, কারণ এখানে লাইট পোস্টের রাত্রে আলো জ্বলে না। তোমরা দেখতে পারো এখানে লাইট পোস্টের পাশে আছে, এই লাইট পোস্ট আলো জ্বলে না, ঠিক আছে? যে কোনো মুহূর্তে যে কোনো সময় বাঘে অ্যাটাক করতে পারে, বাঘে অ্যাটাক করেছে। দুজনে মিলে রান্না, হ্যাঁ? রে কিছু বল, হ্যাঁ কিছু বল তুই, হ্যাঁ? হ্যাঁ চুল চুল ফুল কেটেছিস আজকে, এদিকে টাকা, এদিকে টাকা, এই টাকা। মাংস তো নির্মূল রাখা যাবে না পোলট্রিকে। দেখো এখন ভাটা পড়ে গেছে, ঠিক আছে? দেখো আমি জাস্ট তোমাকে নদীর সামনেটা নিয়ে যাওয়ার চেষ্টা করছি। পাশে দুপাশে জঙ্গল আছে, জায়গাটা দেখো, জাস্ট জায়গাটা দেখো। এখানে কুমির শীতকালে চলে আসে, আর বাঘের কথা তো তোমাদের বলেইছি, জাস্ট দেখে নাও। সামনে নদীর দিকে যাচ্ছি। এটা একটা পুরো জঙ্গল এরিয়া আছে এই জায়গাটা, ঠিক আছে? এই হচ্ছে নদী। দেখো জায়গাটা, এই জায়গাটা, ওই যে জঙ্গলটা আমরা দেখো, ওই যে কি সুন্দর দেখো। আর এই যে হচ্ছে বোট, এই বোটটা করে আমি হয়তো যেতে পারি, মোটামুটি একটা কথা হয়ে রয়েছে। ওখানে একজন অলরেডি মাছ ধরছে, বাগদা চিংড়ি ধরছে ওই জায়গাটায়। একটু তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি। দেখো জায়গাটা, জাস্ট শিখে নাও।
কতটা খতরনাক জায়গা এই জায়গাটা। আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি, এটা বাঘ এখানে এসে লুকিয়ে থাকে, যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে, যে কোনো মুহূর্তে। আগের ভিডিওটা করতে পারতে। এই তিনার কি করছিস তুই? একটা জায়গায় আমি পৌঁছেছি। এখানে বক্তব্য হচ্ছে এখান থেকেই বাঘটা স্টার্ট নিয়েছিল, মানে নদী বা জঙ্গল পার করে। এই জায়গাটা ভালো করে দেখো, এই জায়গাটা তোমাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। আমার চোখে একজনের কথা শুনলাম, তা উনি নদী থেকে জঙ্গলের পাশ থেকে মাছ ধরে আনছে। ওনার সাথে ওনার কাছে কিছু কথা শুনবো আমি। উনি অনেক বয়স্ক, তবু উনি মাছ ধরছে। তো তোমরা সঙ্গে থেকো। হয় না বলে আর কি করবো, আর গরিব মানুষ বলে। হ্যাঁ, আর গরিব মানুষ। আর এটা কি জাল বলে? এটাকে কি জাল বলে? এই জাল টানা হয়। হ্যাঁ, এই জাল টানা হয়। মানে তুমি ওই নদী দিয়ে টানো, তাই তো? মানে এই জঙ্গলের পাশ দিয়ে নদী দিয়ে টানো, তাই তো? তো তোমার কখনো ভয় করে না যে এখানে কুমির বাঁচতে পারে বা কিরকম কোনো কিছু ব্যাপার? তার ভাগে যদি থাকি যে খাবে, কিছু করার নেই। আর গরিব মানুষ কি করবো বলো। আর এই বাগদা কত করে বিক্রি হয় বাগদা? 5,500। আচ্ছা আচ্ছা, ইয়ে 550। 550, হ্যাঁ। 550, 5,500। মানে তোমাকে প্রতিনিয়তই যেতে হয়, তাই তো? হ্যাঁ, প্রতিদিন যেতে হয়। আচ্ছা আচ্ছা 5.5 টাকা এখন 1000 চলছে। আচ্ছা আচ্ছা গরিব মানুষ আর কি করবো বলো। আচ্ছা এই ছাড়া আমাদের আর আচ্ছা। এটা তো অনেক ভারী জালটা গো। হ্যাঁ, হলে আর কি করবো। কাছ থেকে দিদি অনেক কষ্ট করে দিদি বাগদা চিংড়ি ধরে এনেছে। এই মানে নদীর ওপরে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আসতে পারে, কুমির আসতে পারে, কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তাকে বেঁচে থাকতে হবে এবং এইভাবে ধরতে হবে প্রতিনিয়ত। দিদি তুমি কটার সময় যাও মোটামুটি একটু বলবে? 10টা দিন। সকাল 10টা? আচ্ছা 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 আচ্ছা, সকাল 10টার দিকে যাও। আচ্ছা আচ্ছা কি করবো, আমরা গরিব মানুষ কি করে খাই যে এখন আর। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইগুলো বাগদা, তাই তো? ওই ছোট ছোটগুলো বাগদা, তাই তো? হ্যাঁ। বাহ, খুব সুন্দর। এগুলো কি প্রতিনিয়ত পাওয়া যায়, তাই তো? হ্যাঁ। বাহ, কিছু বলবে না, কিছু বলবে না। দাঁড়া দাঁড়া, কিছু বলবে না। দিদি রেখে দাও। তো তুমি এই যে রোজ প্রতিনিয়তই ধরো, তাই তো? হ্যাঁ। তো এখানে আছে এই যে বাঘের ব্যাপারে তোমাদের অনেক সময় তো জঙ্গল থেকে বাঘ চলে আসে গ্রামে, না, আমাদের তো এখানে আসে। তো সেখান থেকে আমাদের এখানে আসে না, ঝড়খানার দিকে আসে। আচ্ছা 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 আচ্ছা, ওদিক থেকে আসে, তাই তো? তো ওদিকেও তো প্রচুর মানুষ এরকম মাছ কাঁকড়া ধরতে গেছে, অনেকের প্রাণ হারিয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এটা তুমি বিক্রি করবে কখন? মানে এই যে ধরেছো এত কষ্ট করে, ব্যাপারী আসলে দেবো, আর না তো সোনাখালি যাবে। এটা সোনাখালি মানে প্যাকেটে ভরে তুমি কি পাঠিয়ে দেবে, তাই তো? এই হাঁড়ি যাবে, আচ্ছা আচ্ছা বোটে যাবে। আচ্ছা, কটার সময় বেরো? সকালবেলা মোটামুটি কটার সময় বেরো? সকাল 6টার সময় বেরোতে হবে। 6টার সময় বেরো, তাই তো? মানে 6টা থেকে কটা মোটামুটি? এবার ওখান থেকে 10টার সময় বোট ছাড়ে। আচ্ছা আচ্ছা, না না, তুমি সকালবেলা তো বেরো, সকালবেলা বেরিয়ে তারপরে কি করো? মানে এই যে মাছটা ধরতেছো সেটা কোন সময় বেরো সেটাই জিজ্ঞেস করছি। 10টার দিকে বার হয়। আচ্ছা, গোন হিসাবে আর কি, এখানে গোন হিসাবে। কালকে তো পূর্ণিমার গুণ ছিল, তাই তো? কালকে আর লাভই না, শরীরটা খুব খারাপ, আজকে এলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই কষ্ট করে জীবন তোমাকে অতিবাহিত করতে হয়, তাই তো? কি করবো আর, আমরা গরিব মানুষ, আর আমার এই করে সেটাই, না খেলে আর পেটটা সত্যি। চলবে কি করে বলো। আর এখানে লাইট তো সেরকম, মানে রাস্তায় তো খুব একটা লাইট জ্বলে না, আমি দেখেছি রাস্তায়, মানে সন্ধ্যেবেলায়। হ্যাঁ, তো তোমার কাউকে বলোনি যে এরকম লাইট জ্বলে না? কাউকে বলোনি? এইখানে তো সবাই আসছে, যেদিন আর জ্বালায় তা কি করবেন বলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদি, ভালো থেকো, আবার দেখা হবে পরে যদি আসি। এখানে যেতে যেতে এক দিদির সাথে পরিচয় হলো। ওনার অনেক বয়স হয়ে গেছে, তবুও জীবনে বেঁচে থাকার জন্যে ওনাকে প্রতিনিয়ত সকালবেলা বেরোতে হয় এবং ওই বাগদা চিংড়ি ধরতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। আর
এই যে জঙ্গলের পাশ দিয়ে নদীতে যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে কুমির আসতে পারে, কিন্তু কিছু করার নেই। আমি সেই রাস্তা দিয়ে হাঁটছি, এই যে পাশেই জঙ্গল, এইখানে অলরেডি নেট দেওয়া আছে সামনে, আর এইটা হচ্ছে গ্রাম। তোমরা দেখো একদম একদম গায়ে গায়ে, দুটো গায়ে গায়ে লাগানো আছে। ওই জায়গাটা দেখো, ওই জায়গাটায় কতটা ডেঞ্জার জায়গা দেখো। দেখো মাঝে মাঝে বাঘ এই জায়গাটা চলে আসে, আমি একটু সামনে ইয়ে করে দেখানোর চেষ্টা করছি জায়গাটা দেখো। খতরনাক, তোমরা দেখো, জাস্ট দেখে নাও। আমি একটু সামনে যাচ্ছি, এখানে বাঘের ছাপও পাওয়া গেছে। আমি জানি না কতটা যেতে পারবো, তবু যতটা পারি এক্সপ্লোর করার চেষ্টা করছি। দেখে নাও জায়গাটা। জাস্ট দেখে নাও। ঠিক এই জায়গা দিয়ে ওদের বলা যে এখান থেকে নাকি বাঘটা উঠেছিল। এটা কি হবে? পটলের কি হবে এটা? এটা ভাজা হবে না পোস্ত হবে ব্যাপারটা। ভাজা আর পোস্ত? জঙ্গলের পাশ দিয়ে আমি একজনের বাড়ির দেখলাম, তো ওনার বাড়িতে ওনারা জঙ্গলের পাশে থেকে জলের মধ্যে কুমিরের ঝুঁকি নিয়ে ছোট ছোট বাগদার চিংড়ির ইয়ে বানায়। তো উনি একজন বানিয়ে উনি আর কি ধরে এনেছে, ওটাকে বিক্রি করবে সম্ভবত। তো ওনার সাথে একটু কথা বলবো, তো তোমরা সঙ্গে থেকো। আমি এক দিদির বাড়িতে এসে গেছি, দেখো তোমরা। দিদি ভালো আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওই আক্তারের বাড়িতে এসেছি, আক্তার আলী। ও, আমি হাওড়া থাকি। দিদি বাগদা চিংড়ি ধরেছে, তোমরা দেখো কি সুন্দর। দেখো এই হচ্ছে বাগদা চিংড়ি, তোমাদেরকে যেটা দেখানোর জন্য এনেছিলাম। দেখো দিদি, এরকম এগুলো কিরকম দামে বিক্রি হয় দিদি? 50 পয়সা কপি। 50 পয়সা পিস? আচ্ছা আচ্ছা। খুব কষ্ট করে এগুলো সকালবেলায় দিদি ধরে আর কি। তোমরা দেখো এই বিক্রি করে জীবনযাপন করা, জীবনে বেঁচে থাকার লড়াই। সুন্দরবন। আর ওই দেখো উনুন, সেই উনুন তোমাদেরকে বলেছিলাম, সেই উনুন রান্না হচ্ছে, দুপুরে রান্না হবে। দিদি আসছি। বেশিক্ষণ আমি এখানে থাকবো না,